নমস্কার, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটি পরিবেশনের জন্য ধনে পাতার ভর্তা লাগবে। তার জন্য আমি ধনে শাকগুলোকে রসুন দিয়ে হালকা ভেজে নিয়েছি। এটি পরে শিলে বাটতে হবে। রেসিপিটি হচ্ছে খুদের ভাতের রেসিপি। আমি এর জন্য গোবিন্দভোগ চালের খুদ নিয়েছি 1.5 কাপ। প্রথমে আমি চালগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর এর জন্য আমি 2 কাপ জল নিলাম। যতটা চাল তার থেকে সামান্য একটু বেশি জল নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। গ্যাসের ফ্লেম হাইয়ে আছে। লবণটা জলের সাথে মিশিয়ে নিলাম। এবার ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি করতে সময় খুবই কম লাগে। আমি 2-3 মিনিট হাই ফ্লেমে জাল দেওয়ার পরে দেখুন জল অনেকটাই শুকিয়ে আসছে। জল যখন একদম শুকিয়ে যাবে দেখুন, এখন আমি গ্যাসের ফ্লেম একদম লোয়ে রেখেছি। এখন আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট রেখে দেব। লো ফ্লেমে 2-3 মিনিট জাল দেওয়ার পরে আমি এখন ঢাকা খুলে নিচ্ছি। দেখুন আমার রাইস তৈরি হয়ে গেছে। কতটা ঝরঝরে হয়েছে দেখুন। ভাত হয়ে গেছে। আর এটি পরিবেশন করার জন্য আমি ধনে শাকের ভর্তা করব। ভর্তাটি এরকম শিলে বেটে নিতে হবে। যে ধনে শাকগুলো আমি ভেজে রেখেছিলাম সেটি বেটে নিচ্ছি। এই ধনে শাকের ভর্তা আর আলু ভর্তা দিয়ে আমি এই রেসিপিটি পরিবেশন করব। এটি খেতে অসাধারণ হয়। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। এখন আমি আলু ভর্তা করে নিচ্ছি। তার জন্য কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিলাম, দিয়ে দিলাম লবণ। লঙ্কাগুলোকে এরকম আমি ভেঙে নিচ্ছি। আর ওদিকে আলু সিদ্ধ করে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। লঙ্কাগুলোকে ভালো করে মেখে এবার দিয়ে দিচ্ছি আলু। আলু ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে শাক কুচি। ধনে শাক ভর্তা এবং আলু ভর্তা দিয়ে এই রাইসটি আপনারা পরিবেশন করবেন। খেতে অসাধারণ লাগে। গোবিন্দভোগ চালের খুদ আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। এটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বাড়িতে অবশ্যই এটি তৈরি করুন এবং জানান কেমন লাগলো খেতে। আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ সবাইকে।